আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, নিয়মুল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। প্রতিটা প্রাণীকে কোনো না কোনো দিন মৃত্যুবরণ করতেই হবে, আর সেই মৃত্যুর যন্ত্রণা অবশ্যই রয়েছে। মৃত্যুর সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্যে আজকের একটি দোয়ার কথা আপনাদেরকে বলবো। আশা করি আপনারা সেই দোয়ার উপরেই আমল করবেন, প্রতিদিন একবার হলেও পাঠ করবেন। হযরত সাহল ইবনে হুনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহান রব্বুল আলামিনের দরবারে খাঁটি দিলে সত্য মনে শাহাদাত কামনা করবে, অর্থাৎ শহীদ হওয়ার তামান্না করবে, আল্লাহ পাক তাকে শহীদদের মর্যাদা দান করবেন, শহীদদের মর্যাদায় পৌঁছে দিবেন। যদিও মৃত্যুবরণ করে তার ঘরের বিছানায়। হাদিসটি এসেছে মুসলিম শরীফের 1909 নম্বর। অনুরূপভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি শহীদ হয়, অর্থাৎ আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, নিহত হয়, সে ওই রকম ব্যথা অনুভব করে যেমন একটি পিঁপড়ায় কামড় দিলে ব্যথা অনুভব হয়। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 1668 নম্বরে। হযরত হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। অর্থ, হে আল্লাহ, আপনি আপনার রাস্তায় শাহাদাত বরণ করার তৌফিক দান করুন এবং রাসূলের শহরে আমার মৃত্যু ঘটান। হযরত হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এ কথা শুনে বললেন, এটা কিভাবে সম্ভব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ যদি চান তবে এটা হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শাহাদাতের আকাঙ্ক্ষা তামান্না থাকার পর যদি কেউ ঘরের বিছানায় মৃত্যুবরণ করে আর সে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, এতটুক দোয়া যদি করে, আয় আল্লাহ তাআলা, তোমার রাস্তায় আমার শাহাদাত কবুল করো, আমি শাহাদাত তোমার রাস্তায় বরণ করতে ইচ্ছুক, এভাবে যদি কেউ অন্তর থেকে শাহাদাতের তামান্না করে থাকে, অবশ্যই আল্লাহ পাক তাকে ঘরে মূল্য শাহাদাতের মর্যাদা দান করবেন।